নেওয়ার পরে এখন সম্পূর্ণ সুস্থ এবং কি ভালো। কিন্তু আগে যে পুষ পানি পড়তো কিংবা বের হতো, এখন আর ওটাও বের হয় না। আর এখন ভালো হয়ে গেছে গা। আর এখন মনে হয় একবার শুকিয়ে গেছে গা। এখন এক সপ্তাহ পর আমি আইসে দেখা করছি, স্যারে বলছে ঠিক আছে সম্পূর্ণ সুস্থ আছো, ভালো আছো, এখন কোনো সমস্যা নাই। তুমি যেহেতু গার্মেন্টসের চাকরি করো, অনেক সমস্যা হয়, তোমরা আর্থিক লেনদেন কিংবা সমস্যা আছে, তুমি এখন চাকরি করতে পারবা, সবকিছু করতে পারবা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শরীফ। আমি নেত্রকোনা জেলা মোহনগঞ্জ থানা থেকে আসছি। আমার কিছু কথা আছে, আমি বলতেছি। আমার প্রথমে একটা ট্রিটমেন্ট করেছিলাম, মানে আমার প্রথম থেকে পায়খানা রাস্তা উপরে হঠাৎ করে ফুলে উঠছে। ফুলে ওঠার পরে ওইখানে ডাক্তার দেখাইছি, আমি সাভারে ডাক্তার দেখাইছি। উনি ডাক্তার দেখালে পরে উনি বলছে এটা মানে জটিল একটা রোগ, মানে টিউমার জাতীয় এরকম একটা জিনিস বলছে। কিন্তু বলার পরে উনি বলতেছে যে এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, নাহলে ক্যান্সারে পরিণত হবে। তো আমরা কি করলাম, ভয়েতে পরে তাড়াতাড়ি করে ওনার ওই সাভার মেডিকেলে মানে এটা অপারেশন করালাম। অপারেশন করানোর পর 2 মাস ট্রিটমেন্ট নিছি। নেওয়ার পরে স্যারের কাছে আবার গেছি, দেখাচ্ছি। স্যারে বলতেছে যে ঠিক আছে তুমি ওষুধ খাও, তাই ঠিক হয়ে যাবে। তারপরে এর মধ্যে আবার 1 সপ্তাহ পর আবার গেছি, কিন্তু 3 মাস পর দিয়ে পানি পরে পুষ বের হয়, কিন্তু ভালো হইতেছে না। কিন্তু স্যারের কাছে আমি বলছি যে স্যার, আমি একজন সাধারণ মানুষ, গার্মেন্টসের চাকরি করে খাই, কিন্তু আমার এই যে 3 মাসের ট্রিটমেন্ট নিতেছে, ট্রিটমেন্টে কিন্তু ভালো হইতেছে না। তখন স্যারে আমার উত্তর করলো যে হ্যাঁ, এগুলা কাজ নাই কাম নাই, আজারে বইয়ে থাকো, কোন দিক দিয়ে পুষ বের হয়, কোন দিক দিয়ে পানি বের হয়, কোন দিক দিয়ে বায়ু আসে, এগুলা দেখো। তাই আমি বলছি যে স্যার এটা তো ঠিক না, আমি রুগী, আমি আপনার বলতেই পারি যে স্যার আপনি আমার লগে এরকম ব্যবহারটা করলেন, যে স্যার আমার সমস্যা আছে, ঠিক আছে আমি স্যারের কাছে বলছি। স্যারে বলতেছে হ্যাঁ এগুলা খাওয়া আলাপ করো, ফাইজলামি আলাপ করো, যা ওষুধ লেগে দিছি এগুলো 1 সপ্তাহ খাও গা। খাওয়ার পরে আমি আর রাগ করে ওই স্যারের কাছে আর যাই নাই, কারণ স্যার আমার লগে এরকম ব্যবহারটা করা তো ঠিক হয় নাই। তারপর আমি কি করছি, আরেক জায়গায় একটা পপুলার ডাক্তার আছে, মানে সাভারে পপুলার আছে, ওই জায়গায় একজন আলাম স্যার আছে, ওনার কাছে আমি ট্রিটমেন্ট নিলাম। 1 সপ্তাহ ট্রিটমেন্ট দেওয়ার পরে উনি বলতেছে যে বাবা আমি এক সপ্তাহ ট্রিটমেন্ট দিছি, এরপরে এগুলো মানে এটা আমার পক্ষে আর সম্ভব না চালানো। এখন তুমি একটা ব্যবস্থা করতে পারো, আমি কিছু টেস্ট দিতেছি, টেস্টগুলা করতে পারো, প্রায় 6-7 হাজার টাকার মতন লাগতে পারে, এগুলো আপনি ট্রিটমেন্ট করো। আমি বলছি না স্যার, আমি গরিব মানুষ, এত টাকা ট্রিটমেন্ট করবো, ঠিক আছে তাহলে আমি পরবর্তীতে যোগাযোগ, তাহলে ঠিক আছে তুমি যাও, পরবর্তীতে যোগাযোগ করো। তো আমি আবার চলে গেছি, আমি মামিসিং আমাদের বিভাগে গেছি, বিভাগে ওই জায়গায় ডাক্তার দেখাইছি। ওই জায়গায় ডাক্তার দেখা হলে ওনারা কিছু টেস্ট দিছে, একটা এক্সরে দিছে। এক্সরেটা করার পরে ওই জায়গায় ধরা পড়ছে ফিস্টুলা। কিন্তু ফিস্টুলা ধরার পরে উনি বলতেছে যে এটা অপারেশন করতে হবে। ঠিক আছে স্যার অপারেশন করবো, এটা অপারেশনটা কিভাবে করতে হইব? এটা অপারেশন করতে হইব তোমার প্রায় 6 মাস ট্রিটমেন্ট করা লাগবে। 6 মাসের মধ্যে প্রথমে একবার অপারেশন করে পায়খানার রাস্তা পেট দিয়ে বের করে দিতে হবে। তো পেট দিয়ে বের করে দিতে হবে, তারপরে এই জায়গায় 3 মাস ট্রিটমেন্ট নিতে হবে। 3 মাস নেওয়ার পরে আবার এটার আবার মানে নাইনে জোড়া দিতে হবে। তারপর আবারও রিটার্ন অন্য টাকা পয়সা আরো লাগবে। তারপরে আমার আম্মা আছে, আমার স্ত্রী আছে, ওনারা সবাই একটু ভয় পেয়ে গেছে, আমিও ভয় পেয়ে গেছি যে পায়খানা রাস্তা উনিতে বাইর করে দেবো, তাহলে এইভাবে আমি ট্রিটমেন্ট করবো না। তো আমি আবার বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আরেক ডাক্তার দেখাইছি, আমাদের এইখানে বাখারটা, ওনার এই জায়গায় ডাক্তার দেখাইছি। দেখানোর পরে উনিও বলছে যে এইভাবে একটা চিকিৎসা করতে হবো, এইভাবে পেট কাইটে উমুতে বাইর করতে হবো। পরে আবার ওনার ট্রিটমেন্ট আমরা মানি নাই, মানে আমার পছন্দ হয় না, ভালো লাগে নাই, তাই আমরা ভয় পাই নার্ভাস হয়ে গেছি। নার্ভাস হওয়ার পরে তারপর আমার একজন ভাই লাগে, ডাক্তার মোহাম্মদ মৌলুমিয়া, উনি কইতেছে যে কি হয়েছে তোর এরকম, তোর মা এরকম কান্নাকাটি করতেছে কি লিগে? এরকম চিকিৎসা হয়েছে, মানে রোগ হয়েছে একটা, মানে ওনারা বলতেছে পেট খাইটা অন্যদিক দিয়ে বাইর করে দিব, আবার ইনফেকশন হলে ওইটা রিস্ক ডাক্তার নিব না। প্রথম কেসে নিব, পরবর্তীতে কেসে নিব না। তো ডাক্তার যেমন নিব না, তাহলে এর মধ্যে উনি ভাইয়া বলতেছে ঠিক আছে রে, কি হয়েছে রিপোর্ট গুলা দিয়ে আমি একটু দেখি। তো ভাই আবার রিপোর্ট গুলা নিল, নেওয়ার পরে দেখলো, দেখে পরে সেটা ফিস্টুলা, এটা তো এইভাবে অপারেশন করে না। কারণ এইভাবে যদি অপারেশন 1000টাও করো, মানে তুমি করো তাও তুমি ভালো হইবে না, কিন্তু তোমার জীবনের অনেকটা ঝুঁকি হয়ে যাবে, কারণ এইগুলা করা এইভাবে ঠিক না। তখন উনি বলতেছে যে ঠিক আছে আমি তোমার একটা ডাক্তারের নাম্বার দিতেছি, ওনার লগে যোগাযোগ করে ভালো ট্রিটমেন্ট পাইবে, ওখানে যাওয়ার টাকা তেমন বেশি একটা লাগবে না।
টাকা তেমন একটা বেশি লাগবে না, তুমি ওনার কাছে যাও। তখন আমার ভাই বলতেছে ঠিক আছে স্যার, টাকার কথা তো বড় কথা না, কথা হচ্ছে যে আমার ওই রকম অপারেশন যাতে আমার না হয়। কইছে ঠিক আছে, ওই রকম অপারেশন হইব না, এটা ফিস্টুলা, এটা অন্যভাবে করতে হইব। ওরা তো তোমার কইয়া ভয় দেখাই দিছে। আর তুমি যদি ওইরকম ট্রিটমেন্ট করতা তাহলে মনে করো তোমার অনেক সময় সমস্যাটা দেখা দিত আবারও। এটা মনে করো আমি আরো দুইজনে মানে চিকিৎসা ওইভাবে একজনে করাইছিলাম, করানোর পরে এটা ভালো হয় নাই, না হওয়ার কারণে পরে আমি আবার ওই জায়গায় একজন ডাক্তার আছে আপনার যাত্রাবাড়ি, মোহাম্মদ রুহুল আমিন, ওনার কাছে আমি পাঠাইছি, কিন্তু ওরা পরে ভালো হয়েছে। আমি আরো দুইজন পাঠাইছি, তো ওরা ভালো হয়েছে। তোরা ভয় পাইস না, ভয় না পাইয়া এক কাজ করিস, তোরা আমি ঠিকানা দিতেছি, ওই জায়গায় যা। ওই যাওয়ার পরে তারপরে ওনারে দিয়ে আমার ফোন ধরাই দিস, ওনার লগে আমি কথা বলবো না, তারপরে তোরা বলিস, তারপর দিয়ে কি হয়। বলছে আচ্ছা ঠিক আছে। পরে এর পরের দিনই আমি আসলাম যাত্রাবাড়ি মোহাম্মদ রুহুল আমিন স্যারের কাছে। ওনার কাছে আইসে এখন ভালো ট্রিটমেন্ট নিয়েছি, প্রায় 1 মাস ট্রিটমেন্ট নিয়েছি। 1 মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন সম্পূর্ণ সুস্থ এবং কি ভালো। কিন্তু আগে যে পুষ পানি পড়তো কিংবা বের হতো, এখন আর ওটাও বের হয় না। আর এখন ভালো হয়ে গেছে গা, আর এখন মনে হয় একবারে শুকিয়ে গেছে গা। এখন 1 সপ্তাহ পর আমি আইসে দেখা করছি, স্যারে বলছে ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ আছো, ভালো আছো, এখন কোনো সমস্যা নাই। তুমি যেহেতু গার্মেন্টসে চাকরি করো, অনেক সমস্যা হয়, তোমরা আর্থিক লেনদেন কিংবা সমস্যা আছে, তুমি এখন চাকরি করতে পারবা, সবকিছু করতে পারবা। কিন্তু আল্লাহর রহমতে আগের যে ট্রিটমেন্ট, যে ডাক্তার যেগুলো ভয় দেখাইছিল, আল্লাহর রহমতে ওইরকম ভয় এই স্যারে দেখায় না। আর ওই স্যারের লগে কথা বললে অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভালো পাওয়া যায়। মানে ওরা তো মনে করেন, ওনারা তো মনে করেন রুগীরা মানে একবারে নার্ভাস বানায় না, ভয় দেখায়। আর উনি স্যারে বলতে না, কোনো ভয়ের কোনো কারণ নাই, কোনো সমস্যা নাই, এমনি তুমি একবারে ভালোভাবে সুস্থ হবে, ঠিক মতো থাকতে পারবো। ঠিক আছে, তো আপনারা, আমি বলি আমি ভালো হয়েছি, সুস্থ, ট্রিটমেন্ট নিয়ে অনেক ভালো হয়েছি, সুস্থ হয়েছি। এখন আল্লাহর রহমতে সম্পূর্ণ ভালো আছি। আর স্যারের কাছে এখন আর বর্তমানে আর ট্রিটমেন্ট এখন নেওয়ার আমি নিতেছি না, এখন বর্তমানে বন্ধ আছে, ভালো হয়েছে। এখন আমি বাড়িতে ছেড়ে দিয়েছি। আসসালামু আলাইকুম।